হ্যালো এভরিওয়ান, আমি মান্টি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমার ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার আর ঘড়িতে বাজে এখন ওই সকাল 8:30 থেকে 9টা। এখান থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে এসেছিলাম একটু বাগানের দিকে। আর গাছে দেখুন কত উচ্ছে হয়েছে, তো এখান থেকেই কয়েকটা উচ্ছে নিতেই আমি এসেছি। আর বৃষ্টির পর হয়ে হয়ে পুকুরের ওপাশে যে জমি রয়েছে সবটাই জলে ভর্তি, থই থই করছে। দেখতে ভালোও লাগছে আবার খারাপও লাগছে, চারিদিকে জল আর জল সবসময়। তো আমি গাছ থেকে কয়েকটা উচ্ছে তুলতে গিয়ে দেখি অনেকগুলো উচ্ছেতে পোকা ধরে গেছে। তারপর কিছু উচ্ছে নিয়ে চলে এসেছিলাম। এরপর বাবা বাজার থেকে নিয়ে এসেছিল একটু চিকেন, আর মা যেহেতু চিকেন খায় না সেই জন্যে মাছও নিয়ে এসেছিল। মাছ আর মাংস দুটোকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখন। তারপর স্নান দান সেরে গিয়েছিলাম মন্দিরে। আমাদের বাড়িতেই মন্দিরটা, তো ওখানে পুজো দিতে। প্রথমে মন্দিরের ভিতরটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর চারপাশটা পাখিতে এত নোংরা করে ফেলে, যেহেতু খোলা বারান্দা, তাই সেইগুলোকে পরিষ্কার করে নিলাম। তুলসী মন্দিরে জল ঢেলে নিলাম। এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে মেজে নেওয়ার জন্য। বাসন মেজে কিছু ফুল তুলে আবারও চলে এসেছি ঠাকুর ঘরেতে। আর এই যে আমাদের মা। ঠাকুরের বাসনগুলোকে আমি মেজে পুকুরের জলেতে ধুয়েছিলাম, তাই পরিষ্কার কলের জলেতে আবারও ধুয়ে নিয়েছি। এখন ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঠাকুরের আসনগুলোকে দিয়ে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করছি। ঠাকুরের পুজোটা চটপট করে দিয়ে নিলাম। তারপরে মন্দির থেকে বেরিয়ে যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি টবজি কিছু কেটে কুটে নিয়েছি। আজকে দুপুরে হবে উচ্ছে আলুর ভাজা, আর মায়ের জন্য মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর আমার আর বাবার জন্য তো মাংস হবে, যেহেতু মা মাছ খায় না, তাই বাবা আর আমি দুজনে মাংস। তারপর যে আদাটাকে বেটে নেব, মাছগুলোকে ভেজে নিয়েছি, উচ্ছে আর আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। যে রান্নাবান্না কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে ঘরের ভিতরটাতে বসার জন্য মেঝে করা নেই ঘরের ভিতরটাতে, তো এত পরিমাণ স্যাঁতসেঁতে ভাবটা আসছে, তাই জন্য বাবাই প্লাস্টিকটাকে নিয়ে এসেছে বিছানোর জন্যে। তো আজকে দুপুরে খাওয়ার পরে আর শোয়া টোয়া কিছু হয়নি, একটুখানি বসার পরেই ঘরটাকে গোছানো হচ্ছিল। আর এই শোকেসটার মধ্যে যত রকমের কাচের জিনিস বা প্লেটগুলো ছিল সবগুলোই বার করতে হয়েছিল। তো তারপর সেগুলোকে অনেক দিন দেখলাম ধোয়া হয়নি, চিটচিট করছিল, তাই ধুয়ে পরিষ্কার করে এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি। আর ঘরের ভিতরটা এরকম দেখতে লাগছে, কাপগুলোকে এখানেই রেখে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।